টোটকা বলতে এই ভ্যারাইটি টোটকা আসল ভ্যারাইটি যেটা মুসা ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম। এইটুকু জমিতে 10 কেজি 30 কেজি এখন তুলছেন? ট্যালিস, আপাতত ট্যালিস, কারণ জমি নষ্ট করা যাবে না ভাই। 1 বিঘেতে 2,500 থেকে 2700। খেয়ে দেখি। ড্রাগনের A to Z বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখতে হবে আপনাকে। ড্রাগন চাষ যদি করে থাকেন অবশ্যই এই ভিডিওটি আপনাকে দেখতে হবে, কারণ A to Z বিষয় নিয়ে আলোচনা যেমন করেছি, সঙ্গে সঙ্গে ভ্যারাইটি নিয়েও আলোচনা রয়েছে। কোন ভ্যারাইটি চাষ করলে সবচাইতে লাভ বেশি রয়েছে সেটাই আজকের ভিডিওতে রয়েছে। হ্যাঁ, অবশ্যই আপনাকে দেখতে হবে। আমি যে ড্রাগনের জমিতে দাঁড়িয়ে রয়েছি, এই বাগানে 4টে আনকমন কমার্শিয়াল ভ্যারাইটি নিয়ে চাষ করছেন উসমান ভাই। এই উসমান ভাই কোথা থেকে কালেকশন করলেন এই আনকমন প্রফিট কমার্শিয়াল ভ্যারাইটি, সেটাই জানাবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করুন। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমার সঙ্গে রয়েছেন একজন ড্রাগন চাষি উসমান ভাই। দীর্ঘ কয়েক বছর ধরে ড্রাগন চাষ করছেন। কোন কোন জাতের উসমান ভাই ড্রাগন চাষ করেছেন আপনি? এখন আপাতত 5টা-6টা ভ্যারাইটি আছে। তার ভিতরে এখন প্রথম লাগিয়েছিলাম আমরা মেক্সিকান রোজ, যেটা পিঙ্ক রোজ বলে। অনেকের ভুল ধারণা আছে যে পিঙ্ক রোজের ফল বড় হয় না, ধরন ভালো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সবচাইতে আমি মনে করছি পিঙ্ক রোজ আপাতত বাংলাদেশে, যেটা আমি মুসা ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম মাস্টার, তার এরকম আছে 16 বিঘে। 16 বিঘে আমি আগের রমজান মাসে নিয়ে এসেছিলাম, আর এই সময় লাগিয়েছিলাম। এর গাছটার বয়স মোটামুটি 10 মাস চলছে, কেউ 9 মাস, ঠিক আছে। কিন্তু এই রোদের ভিতরেও আপনি ফলগুলো দেখেছেন কিভাবে ফল এসছে। এখন ফল 2বার হারভেস্ট হয়ে গেল অলরেডি। কত বছরের বাগান এটা? এটা এই 10 মাসের, 10 মাস 11 মাস। 10 মাসে মনে হচ্ছে এটা 2 বছরের পুরনো বাগান। এত সুন্দর পরিচর্যা। আর সত্যি কথা বলতে এই যে জাতগুলো না একটু আলাদা আমার কাছে লাগছে, কারণ আপনি যে জাতগুলোর নাম করছেন এবং কমার্শিয়ালভাবে যেগুলো করছেন সেগুলো একটু আলাদা, কারণ এগুলো একটু জাতটা একটু আলাদা টাইপের। কী কী জাত রয়েছে একবার একটু দর্শকদের বলেন। একটা হলো মেক্সিকান রোজ, যেটা অনেকে পিঙ্ক রোজ বলে, কিন্তু এটা হলো আসল পিঙ্ক রোজ। আর 2 নম্বর হলো থাই রেড অথবা রেড ভেলভেট, এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছে। অথবা থাই রেড। হ্যাঁ। আর কি আছে? আর একটা আছে ভিয়েতনামি বোল্ডার। ভিয়েতনামি বোল্ডার, যেটা গোল গোল, হ্যাঁ। ওটা 1 কেজি ওজনের অনেকে দেখায়। হ্যাঁ, 1 কেজি তো হয়। এটা সব সময় তো হয় না, এই সময় মনে করেন এভারেজ 500 গ্রাম। এভারেজ 500 গ্রাম। আর একটা কি আছে? আর একটা আছে আমাদের দেশি জাত, যেটা বলে ভিয়েতনামি রেড। ওটা কিছুটা আছে অনেকের। আর একটা আছে জাম্বু রেড, যেটা মহারাষ্ট্র থেকে আনা। টোটাল 5টা তো আছে আপনার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, আর একটা আছে আপনার সিয়াম রেড। আর একটা লাগাচ্ছি এবার এই পাশে জমি প্লটে রয়েছে, সেটা হলো আপনার আসল যেটা মরক্কান রেড, গোল শেপ থাকে। মানে যেটা মরক্কান রেড আমরা বলি সেটা না, গোলটা। এটা অ্যাকচুয়ালি আমাদের যেটা বলে মরক্কান বা দেশি, এটা আমি বাংলাদেশে প্রায় দেখে এসেছি। সবচাইতে বড় জমি 80 বিঘের প্লট, যেটা স্রোতলে ভাই 40 বিঘের প্লট, ওখান থেকে আমি চারা নিয়ে এসেছি। আর যেটা পিঙ্ক রোজ, ওটা হলো মুসা ভাইয়ের, যেটা 16 বিঘে বাগান, ওখান থেকে আমি চারা নিয়ে এসেছি। অনেক ঘুটেছি এখান থেকে 150 কিলোমিটার, পাসপোর্ট লাগিয়ে আগের বার আমি গিয়েছিলাম 1 বছর আগে। আমি অনেক বাগান দেখেছি। 150 কিলোমিটার এখান থেকে যশোর যেতে হয় বেনাপোল হয়ে, ওখান থেকে আবার চলে আসতে হয় মহেশপুর। আপনার বাড়ির এখান থেকে কাছে কিন্তু? হ্যাঁ, কাছে, কিন্তু টেকনিক্যাল ভাবে প্রশাসনিক ভাবে যেতে পারবো না। দাদা ভাই, বাংলাদেশে জানি মোটামুটি শুনলাম বাংলাদেশ থেকে কালেকশন করা আপনার এই জাতগুলো, বিশেষ করে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার, বাংলাদেশের ওয়েদার সেম। এখানে দাঁড়িয়ে বাংলাদেশের ফলন আর এখানকার ফলন পার্থক্য কিছু আছে? একই, কোনো রকম ইয়ে নেই।
তো তফাৎ নেই, কোনো কিছুর তো না। ফুল এত আগুড়ি কি করে? সবার এখন ফুল আসছে, আপনি হারভেস্ট করছেন। হ্যাঁ, দুবার এর হারভেস্ট হয়ে গেল। বিশেষত্ব কি আছে? কোনো কি টোটকা আছে? টোটকা বলতে এই ভ্যারাইটি টোটকা আসল হলো এই ভ্যারাইটিটাই ওরকম, সবার আর্লি আসে, যেরকম এখন 12 মাসে চড়ে এসে আর্লি। এই মেক্সিকান রোজ বা অনেকে পিঙ্ক রোজ বলে আসল ভ্যারাইটি, যেটা মুসা ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম, এটা মার্চ মাসের শেষে চলে আসছে। এটা আগুড়ি মার্কেটে তুলছেন, দাম কি বেশি পাচ্ছেন? হ্যাঁ, 230 টাকা চলছে। এখানে দোকানে দিচ্ছি কম হচ্ছে, যেহেতু 10 কিলো 30 কিলো এরকম মাল হয়েছে। এইটুকু জমিতে 10 কেজি 30 কেজি এখন তুলছেন? হ্যাঁ, তাও তো ম্যাচুরেট হয়নি অ্যাকচুয়ালি। ডাল তো দেখেন এগুলো ম্যাচুরেট হয়নি। এগুলো আসলে মনে হচ্ছে, আমার যে ধারণা, এই 7-8 কাঠা জমি এবং মোট তো 3 বিঘের প্লট, সব আমি ড্রাগনই করবো, কিছু করবো না, পরিষ্কার কথা। 3 বিঘে টোটালি ড্রাগন? হ্যাঁ, আমি এর ভবিষ্যৎ সব বাংলাদেশ থেকে জেনে এসেছি, বুঝলেন, তারপরে নেমেছি। চাকরি বাকরি করার দরকার নেই আমার মনে হয় আপাতত, অত ছোটাছুটির দরকার নেই, টাকা পয়সা নষ্ট। যাদের 1-2 বিঘে জমি আছে, আমি মনে করি যোগাযোগ করুক, একদম A to Z। 2 বিঘে জমি থাকলে তার 1 লাখ টাকা করে মাসে ইনকাম করা কোনো ব্যাপার না। এবার একটা অন্য কোশ্চেনে যাব। এই এতগুলো ভ্যারাইটি নিয়ে কাজ করছেন, কোনটা মনে হচ্ছে কমার্শিয়ালি ভালো হবে আমাদের? কমার্শিয়ালি দেখেন, অনেকে ইউটিউবার বা ব্যবসায়ী এরকম আছে যে 2 মাস পরে একটা ভিডিও হলো, 4 মাস পর ভিডিও হলো, এই ভ্যারাইটিটা পেয়েছি। আর একটা, এটা চাষিদের বিভ্রান্ত হচ্ছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের 90% বাগান আমি দুটো ব্যাপার দেখি, যেটা দেশি ছিল, ভিয়েতনামি রেড, দেশি বলতে ওরা, দেশি না, সেটা ছোট হয়, 200 গ্রাম 150 গ্রাম 100 গ্রাম, প্রচুর ফুল আসে। আমার ওখানে দেখলেন, ওখানে আছে কয়েকটা 15-20টা চারা লাগানো আছে, ফুল সব ঝরে গিয়েছে, ড্রপ। পশ্চিমবাংলার প্রত্যেকটা যেসব দেশি চাঁদ সব ড্রপ হয়ে গিয়েছে। এই যে আমি একটাই চিন্তা করছি, এই ফলগুলো যখন দাঁড়ায়, মানে যখন ফুল হয়, এই ফল, প্রচণ্ড রোদ। হ্যাঁ, এইগুলো যখন মানে ফুল ছিল তখন কিন্তু প্রচুর রোদ্দুর ছিল, 45 ডিগ্রি 46 ডিগ্রি। তখন ফুল টেকান কি করে? এখানে বলতে জলের ব্যবস্থাটা খুব ভালো ছিল, সবসময় ভিজে রাখতাম, আর ওই সময় রাসায়নিক সার আমি কম দিয়েছি, গাছ পচে যাওয়ার ভয়তে। এখানে একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করবো, কোনোভাবে সানমান নেই, না কোনো রকম কিছু ইউজও করিনি, সানমানও নেই। 2024-এ দাঁড়িয়ে কি কি রোগের সম্মুখীন হয়েছেন? এর একটা রোগ আছে, প্রত্যেকটা ভ্যারাইটি একটা রোগ আছে, সেটা হলো ফাঙ্গাল ইনফেকশন, যেটা পচা। পচা। এই গরমের সময় যারা রাসায়নিক সার ব্যবহার করবে বেশি, যেটা বৈশাখ মাস চৈত মাস গেল, মার্চ এপ্রিল মাস মে মাসের দিকে, ওই সময় রাসায়নিক সার খুব কম ইউজ করতে হবে। একটা কথা জানতে চাইবো, যখনই আপনি বললেন এই যে রোগগুলো রয়েছে, এই রোগের জন্য স্পেশাল কোনো ওষুধ ব্যবহার করেন? কি ওষুধ ব্যবহার করেন? সেটা হলো ছাপ জাতীয়? না, গোড়া পচার ব্যাপারে মিস্টার টপ। মিস্টার টপ, এটা তো কীটনাশক মানে না, মানে ফাঙ্গাসের জন্য। দ্বিতীয়ত যাব, কি রাসায়নিক ব্যবহার করেছেন? এছাড়াও কি অর্গানিক ওষুধ সার ব্যবহার করেছেন? এখানে তো 70% অর্গানিক। 70%? হ্যাঁ। আর 30% রাসায়নিক। রাসায়নিক কি কি ব্যবহার করছেন? রাসায়নিক এই ফুল চলে এসছে, এটা এনপিকে 10-26, বোরন ছিল, ম্যাগনেসিয়াম দিয়েছিলাম। প্রচুর ফুল, প্রচুর ফল, এই ক্ষেত্রে দাঁড়িয়ে কোন টাইমটাই চাপান দেবেন, কতদিন পর দিতে পারেন? এখন এই ফুল এসছে, আবার মোটামুটি আবার গোবর দিতে হবে, গোবর সার। আবার গোবর সার? হ্যাঁ, 15 দিনের ভিতরে দিয়ে দেবো, নাহলে এই ফুলগুলো বড় হবে না, নাহলে ফুল থেকে ফলগুলো বড় হবে না। ফলের সাইজও দেখলাম যে প্রচুর গরমের মধ্যে যে ফলগুলো হয়েছে, সেই ফলের সাইজও প্রায় 300-400 কাছে অ্যাভারেজ রয়েছে, কোনোটা আবার 500 রয়েছে। আপনি তো ড্রাগন পোল পদ্ধতিতে লাগাননি, সবগুলোই ট্যালিস পদ্ধতিতে লাগিয়েছেন, কোনটা বেটার মনে করছেন, ট্যালিস না পোলটা? ট্যালিস, আপাতত ট্যালিস, কারণ জমি নষ্ট করা যাবে না ভাই। একটা ট্যালিসের লাইন থেকে আরেকটা লাইন গ্যাপটা কত রেখেছেন? এটা 8 ফুট রেখেছিলাম, তো এখন দেখছি 7.5 ফুট রাখলে ভালো হয়, 7 ফুট রাখলেও সমস্যা নেই। মানে আপনি চলাফেরার সুবিধার্থে মানে হাফ ফুট একটু বেশি রেখেছিলাম, জমি নষ্ট হয়েছে, এখন বুঝতে পারছি ব্যাপারটা,
যেমন বাংলাদেশে নিয়মিত আমরা কথা বলি, যারা বড় বড় চাষি, সুরত আলী ভাই, মুসা ভাই, বড় বড় চাষি আছে অনেকে, তাদেরকে দিয়ে এখন 7.5 ফুট এনাফ। কতগুলো চারা বসাবে বিঘেতে? 1 বিঘেতে 2,500 থেকে 2,700। চারা কেমন ম্যাচুরিটি হলে লাগানো উচিত, বা কতদিন শিকড় করার জন্য রাখতে হবে? শিকড় করার জন্য 15 দিনের ভিতরে শিকড় চলে আসে। হ্যাঁ, সবই মোটামুটি দেখলাম, একটু ফলগুলো একটু দেখি, দর্শকদের দেখাই। আশা করছি যখন আপনার কাছে আসলাম একটু ফলগুলো দেখি, ফলের সাইজ কীরকম হয়, এটা কাটেন দেখি কেমন রসালো, কেমন মিষ্টি। এটা কি জাত রয়েছে? এটা হলো মেক্সিকান রোজ বলে, অনেকে পিঙ্ক রোজে বলে, যেটা আসল। একটু কেটে দেখাই দর্শকদের। এটা মেক্সিকান রোজ, অনেকে পিঙ্ক রোজ বলে, আসল ভ্যারাইটি, পিঙ্ক রোজের আসল ভ্যারাইটিটাই। এটা খেয়ে দেখি। কথা বলতে বলতে আপনার পরিচয় নিতেই ভুলে গেছি, একটু পরিচয় দেন। আমার নাম ওসমান দফাদার, আমাদের গ্রাম হলো হরিহরপুর, বাগদা থানার অন্তর্গত। বাগদা থানা, পোস্ট বাগদা, সব কিছুই বাগদা এখানে, আর উত্তর 24 পরগনা। আমি জমি থেকে বর্ডার দেখতে পাচ্ছি, বর্ডার লাগোয়া এটা, তাই তো? এখান থেকে 500 মিটার। 500 মিটার বর্ডার লাগোয়া, বাগদা থানার মধ্যে এই গ্রামটা। দাদার সাথে বহুদিন কথা হয় ড্রাগনের বিষয়ে, কোন ড্রাগন লাগালে দাদা ভালো হবে, কি ড্রাগন করব, এরকম পরামর্শ দাদার সঙ্গে চলে। এছাড়াও মানে আরও চাষিদের সঙ্গে দাদা কথাবার্তা বলে, কোন ড্রাগনটা লাগাবেন, কোন জাতটা আসল নকল। দাদা বহুদিন ধরে এই ড্রাগনের পিছনে পড়ে রয়েছে। অবশেষে বাংলাদেশ থেকে কিছু কালেকশন করেছে, আমাদের দেশের মধ্যে থেকে কিছু কালেকশন করেছে, এইভাবে শুরু করেছে অরিজিনাল জাত নিয়ে, যেখানে বারবার দাবি করছে দাদা যে অরিজিনাল জিনিস নিয়ে কাজ করো, লাভ হোক লস হোক, চাষে লাভ লস রয়েছে, কিন্তু অরিজিনাল জিনিস নিয়ে কাজ করতে হবে, তাই তো দাদা? হ্যাঁ। এখানে যে যে জাতগুলো রয়েছে সেগুলো তো মোটামুটি আমাদের দর্শকদের পরিচয় করালাম, কোন কোন গাছ নিয়ে বা কোন কোন জাত নিয়ে আপনি কাজ করছেন, তার ফল কীরকম। একটা ফল কেটে খেলাম, প্রচুর মিষ্টি ছিল। আর মিষ্টি বলতে দেখেন, যে ড্রাগন খুব মিষ্টি সেটাও না, যে আবার খুব পানসে সেটাও না, একটা মানে মিশ্রণ, একটা মিষ্টিটা পুরোপুরি 18-19 আছে এর। তো এই ফলটা সবাই খেতে পারে, তার জন্য এর মার্কেট ভ্যালু বিশাল রয়েছে। এখন একটু ফলের দাম কম, এরপরে আরও বাড়বে, কারণ আমের টাইমটা একটু প্রত্যেকটা ফলের দাম কম থাকে। দাদা মোটামুটি আমরা সব ইনফরমেশান পেলাম। এছাড়াও যদি আমাদের কোনো দর্শক আপনার এখানে এই ভ্যারাইটিগুলো দেখতে আসে, অবশ্যই তাদেরকে সাহায্য করবেন। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে আপনার নাম্বার দিয়ে দেবো, যারা উৎসাহ নিচ্ছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে কি? হ্যাঁ, পারবে। থ্যাংক ইউ দাদা।